ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস। আমি অনিরুদ্ধ। আজকে আমরা কথা বলবো 2026 হন্ডা হর্নেট 2.0 ভার্সেস 2026 বাজাজ আবার লঞ্চ করেছে পালসার ক্লাসিক 180 মডেল। তো এই দুটো মডেলের মধ্যে আমরা একটা রাইড কম্প্যারিজন করবো। রাইড কম্প্যারিজন করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কোনটা চালিয়ে আমার কেমন লেগেছে আর আপনার জন্য কোন বাইকটা কেনা উচিত হবে, সাথে সাথে দাম কী আছে, সঙ্গে আপনি মাইলেজ কত পাচ্ছেন, ফিচার্স কী আছে, সব নিয়ে কথা বলবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু এসএস বাজাজ ফ্রম কৃষ্ণনগর। আর আপনারা যদি শোরুমের কোনো প্রোডাক্ট দেখতে চান আমি নিচে নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, রাইডে যাওয়ার আগে আমি এই দুটো বাইকের রাইড কম্পারিজন করার আগে একটা ছোট্ট করে ওয়াকাউন্ট রিভিউ আমি আপনাদেরকে বলছি দুটোর মধ্যে তফাৎ কি। দুটো সেম সেগমেন্টের বাইক, এটা 180 সিসির আর ওটা 184 সিসির, মানে হর্নেটের কথা বলছি। হর্নেট 2.0 আর ভার্সেস পালসার নতুন লঞ্চ করেছে 180, মানে এই বাইকটা আগে ডিসকন্টিনিউ হয়ে গেছিলো, আবার নতুন করে পালসার একে লঞ্চ করেছে, বাজাজ একে লঞ্চ করেছে। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে তফাৎ কি দেখুন। ফিচার্সের কথা যদি আপনি বলতে চান বা দামের কথা যদি বলতে চান, সেটা কিন্তু বেশি পাবেন আপনি হর্নেটের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে কম দাম হলে মানে 20 থেকে 25 হাজার টাকা যদি বাজেট আপনার কম থাকে তাহলে কিন্তু আপনি পালসারে আসতে পারেন। এবার দামে আসবো, তার আগে আমি আপনাদেরকে বলে দিই কালার থেকে শুরু করছি। ঠিক আছে, কালার থেকে শুরু করলে আর তার আগে হ্যাঁ আরেকটা কথা বলে দিই, ওখানে কিন্তু ফিচার্সগুলো অনেক কিছুই পাবেন, যেমন ট্র্যাকশন কন্ট্রোল পাবেন, সঙ্গে ডুয়েল ABS পাচ্ছেন। ঠিক আছে, তার সাথে আপনি ওখানে টার্ন বাই টার্ন নেভিগেশনস পাবেন, কল অ্যালার্ট, SMS, মিউজিক কন্ট্রোল, এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে হর্নেটে পাবেন। সঙ্গে দেখুন USD সাসপেনশন পাচ্ছেন। তো এত কিছু ফিচার্স আপনি পালসারে পাবেন না। ঠিক আছে, এবার এই দুটো সুবিধা অসুবিধাগুলো বলে দিচ্ছি, তারপর আমরা যাবো রাইডে। দেখুন, শুরু করছি প্রথমে কালার থেকে। কালারের কথা বলে পালসারে আপনি 4টে কালার পাবেন, আর এখানে আপনি হর্নেটে গেলে হর্নেটেতেও আপনি কিন্তু 4টে কালারই পাবেন। ওকে, আর হর্নেটের যে কালারগুলো সেগুলো হচ্ছে ব্লু পাবেন, রেড পাবেন, গ্রে পাবেন আর ব্ল্যাক কালার পাবেন। পালসারের ক্ষেত্রে আপনি তাই পাবেন, ব্লু পাচ্ছেন, রেড পাচ্ছেন, গ্রে পাচ্ছেন আর হচ্ছে ওই গোল্ডেন টাইপের কালার আছে সেই কালারটা পাবেন। 4টে কালার আপনি পাবেন। এবার দামের কথা বললে পালসারের যে দাম, পালসারের দাম হচ্ছে আপনার 1,57,000 টাকা। আর যদি আপনি হর্নেটে আসেন, হর্নেটের দাম কিন্তু হচ্ছে আপনার 1,84,000 টাকা, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দামে আমি আপনাদেরকে বললাম। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের দামে বললাম। এবার নেক্সট হচ্ছে দেখুন ফ্রন্ট ওয়াইজই শুরু করা যাক। দেখুন ফ্রন্ট ওয়াইজ যদি দেখেন, এখানে ডিফারেন্ট বলতে দেখুন এখানে LED দুজনের ক্ষেত্রে LED হয়েছে, সঙ্গে হচ্ছে আপনার DRLও পাবেন আর টার্ন সিগন্যাল ল্যাম্পটা আপনি এখানে LEDর সঙ্গে পাচ্ছেন। এবার ডিফারেন্ট কি, ডিফারেন্ট হচ্ছে সাসপেনশনে। দেখুন সাসপেনশনের কথা বলে হর্নেটের যে সাসপেনশন এটা গোল্ডেন কালার আসছে USD সঙ্গে। ঠিক আছে, আপসাইড ডাউন ফক্স পাচ্ছেন যেটা হচ্ছে 37mm, বাট টেলিস্কোপিক পাবেন এখানে পালসারে, বাট এখানেও কিন্তু আপনি 37mm পাবেন, এখানে কোনো ডিফারেন্ট আপনি পাবেন না। এবার দেখুন হর্নেটে কিন্তু আপনি এখানে ডুয়েল ABS পাবেন, যেটা হচ্ছে পালসারের ক্ষেত্রে কিন্তু আপনি এখানে সিঙ্গেল চ্যানেল ABS কিন্তু পাচ্ছেন। ঠিক আছে, টায়ারের কথা বলে হর্নেটের যে টায়ার, হর্নেটের টায়ারের সাইজ আমি এখানে আপনাকে বলে দিচ্ছি। দেখুন হর্নেটের যে টায়ারের সাইজ এটা হচ্ছে 110/10, যেটা হচ্ছে 17 ইঞ্চ টিউবলেস টায়ার কিন্তু আপনি এখানে হর্নেটের ক্ষেত্রে পেয়ে যাবেন। ব্রেকের কথা বলে 280mm পেডাল ডিস্ক আপনি এখানে হর্নেটে পাবেন। ঠিক আছে, 276mm, মাফ করবেন 280 হচ্ছে পালসারের, এখানে 276mm ডিস্ক ব্রেক কিন্তু আপনি পাবেন, যেটা হচ্ছে পেডাল ডিস্কের সঙ্গে 110/70 টায়ার টিউবলেস টায়ার। এবার আপনি যদি পালসারে আসেন, পালসারের যে ডিস্ক ব্রেক, পালসারের ডিস্ক ব্রেক আপনি এখানে 282mm পাবেন, যেটা হচ্ছে টায়ার হচ্ছে 90/90 17 ইঞ্চ টিউবলেস টায়ার কিন্তু আপনি পালসারের ক্ষেত্রে পাবেন। আর এখানে আপনি সিঙ্গেল চ্যানেল ABS পাচ্ছেন। তো এখানে কিন্তু একটা বড় তফাৎ, এখানে সিঙ্গেল চ্যানেল ABS, ওটা ডুয়েল চ্যানেল ABS। এবার দেখুন চলুন দুটোর যে ইঞ্জিন আছে ইঞ্জিন নিয়েও কথা বলি। দেখুন হর্নেটের অ্যাকচুয়ালি যে ইঞ্জিনটা, হর্নেটের ইঞ্জিন হচ্ছে 184cc, দুটোই কিন্তু আপনার এয়ার কুলার সঙ্গে আসছে। ঠিক আছে, হর্নেটের যে ইঞ্জিন এটা হচ্ছে আপনার 184cc ইঞ্জিন, যেখানে আপনার এয়ার কুলার সঙ্গে পাবেন 16.2 PS আপনি হর্নেটের ক্ষেত্রে এখানে পাওয়ার পাবেন, আর টর্ক হচ্ছে 15.7 নিউটন মিটার হচ্ছে আপনার টর্ক কিন্তু আপনি পাবেন, পাওয়ার 16.2 PS। ঠিক আছে, এবার পালসার ইঞ্জিনের কথা বলে, পালসার ইঞ্জিন হচ্ছে এয়ার কুলার সঙ্গে আসছে, যেটা হচ্ছে 178.06cc ইঞ্জিন পাবেন। এখানে হচ্ছে আপনার SOHC সিঙ্গেল সিলিন্ডারের সঙ্গে পাচ্ছেন। পাওয়ার আপনি 17.02 PS পাবেন, টর্ক পাবেন 14.22 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এখানে পাবেন। তাহলে যদি আপনি পাওয়ারের কথা বলেন, পালসারে পাওয়ার কিছুটা আপনি বেশি পাবেন। যদি আপনি টর্কের কথা বলেন, টর্ক আপনি কিন্তু কিছুটা হলেও হর্নেটের ক্ষেত্রে কিন্তু আপনি টর্ক কিন্তু বেশি পাবেন এই দুটো বাইকের মধ্যে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে কি যে দেখুন রিয়ার প্রোফাইলে আসি। রিয়ার প্রোফাইলে দেখুন রিয়ারের যে টায়ার, দুটো টায়ারের ক্ষেত্রে আমি প্রথমে বলে দিচ্ছি। দেখুন পালসারের যে আপনার রিয়ার টায়ার, পালসারের রিয়ারের টায়ারের সাইজ হচ্ছে আপনার 120/80 পালসারের ক্ষেত্রে এটা। ঠিক আছে, যদি আপনি হর্নেটে আসেন, হর্নেটে হচ্ছে 140/70, যেটা হচ্ছে 17 ইঞ্চ টিউবলেস টায়ার কিন্তু আপনি এখানে পাবেন। মানে লুকস ওয়াইজ হর্নেটের যে টায়ারটা কিন্তু বেশি চড়া আছে দেখতেও। রিয়ার ওয়াইজ যদি আপনি দেখেন তাহলে কিন্তু হর্নেটের যেটা আছে সেটা কিন্তু দেখতে বেশি সুন্দর লাগছে দেখতে দিক থেকে। হর্নেটের যে ডিস্ক ব্রেক, হর্নেটের ডিস্ক ব্রেক হচ্ছে 220mm, পালসারের যে ডিস্ক ব্রেক এটাও কিন্তু আপনার 230mm এর মতো আপনি এখানে পালসারের ক্ষেত্রে পাবেন। এটা হচ্ছে আপনার ডুয়েল ডিস্ক, দুটোই আসছে ডুয়েল ডিস্ক, বাট হ্যাঁ এখানে সিঙ্গেল চ্যানেল ABS শুধু পালসারে ইউজ হয়েছে। হর্নেটের ক্ষেত্রে গেলে এখানে কিন্তু আপনার ডুয়েল চ্যানেল ABS হয়েছে। এবার সিটের দিক থেকে দেখুন, এখানে সিঙ্গেল সিট আপনি পাবেন পালসারে, হর্নেটে আপনার স্প্লিট সিট আপনি এখানে পাবেন। ফুয়েল ট্যাঙ্কের কথা বললে, ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে হচ্ছে 15 লিটার পাবেন আপনি এখানে পালসারের ক্ষেত্রে, আর হর্নেটের ক্ষেত্রে আপনি পাবেন
12 লিটার ফুয়েল ট্যাঙ্ক পাবেন, ঠিক আছে। সিট হাইট 790, দুটো ক্ষেত্রে সেম। আর যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলেন, গ্রাউন্ড ক্লিয়ারেন্স পালসারে পাবেন আপনি 160 mm পালসারে পাবেন। আর যদি আপনি হর্নেটে দেখেন, হর্নেটে হচ্ছে আপনার 168 mm হচ্ছে আপনি এখানে পাচ্ছেন। এবার ওয়েটের কথা বলে 150 কিলো ওজন পাবেন আপনি পালসারে, 150 প্লাসের মতো মোটামুটি, কনফার্ম নয় বাট ওয়েবসাইটে কোনো কিছু ডিক্লেয়ার দেয়নি, বাট মোটামুটি আইডিয়া করে বলা যেতে পারে যে 150-এর মতো আপনি পালসারের ক্ষেত্রে পাবেন। আর যদি হর্নেটে দেখেন, হর্নেটে ওয়েট হচ্ছে আপনার 142 কিলো, মানে এর থেকে কম। এবার আর একটা ডিফারেন্ট আছে, মেজর ডিফারেন্ট, যেটা হচ্ছে আপনার সাসপেনশন আপনি যদি পালসারে দেখেন, এটা হচ্ছে আপনার টুইন শক অ্যাবজর্বার এখানে ইউজ হচ্ছে পালসারের ক্ষেত্রে। আপনি যদি এবার হর্নেটে আসেন, হর্নেটে যে সাসপেনশন সেটা কিন্তু আপনার মনোশক সাসপেনশন কিন্তু আপনার হর্নেটে এখানে ইউজ করা হয়েছে। তো এই দুটো বাইকের মোটামুটি এই জিনিসগুলো তো বলে দিলাম। এখানে আরেকটা ডিফারেন্ট দেখুন, এখানে সারি গার্ড দেখুন, এখানে পালসারের মেটালিক, বাট হর্নেটে এলে হর্নেটের ক্ষেত্রে আপনি এখানে ফাইবার উইথ মেটালিক পাবেন। এই জিনিসগুলো মোটামুটি আমি আপনাদেরকে বলে দিলাম। আর মোটামুটি ইনস্ট্রুমেন্ট ক্লাসটা নিয়ে বেশি কিছু আমি বলবো না, অলরেডি আগে করেছি। আপনারা চাইলে আমার লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। জাস্ট আমি একবার দেখিয়ে দিয়েছি, তারপর আমরা যাবো এই দুটো বাইক নিয়ে রাইডে। দেখুন হর্নেটে প্রথমে আমি হর্নটা দেখাচ্ছি, লাউড হর্ন আপনি পেয়ে যাবেন। আর দেখুন SP 125 যেটা আছে সেই জিনিসটাই পাবেন আপনি এখানে হর্নেটের। ট্র্যাকশন কন্ট্রোল শুধু এক্সট্রা এখানে অ্যাড হয়েছে। দেখুন গিয়ার পজিশন ইন্ডিকেটার, RPM মিটার, হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার স্পিডোমিটার, ঠিক আছে। কত কিলোমিটার বাইকটা রাইড হচ্ছে, ট্রিপ বি, এই জিনিসগুলো পাচ্ছেন। আমি এখান থেকে দেখুন, এখান থেকে যখন এটাকে যখন কন্ট্রোল করবো, দেখুন এখান থেকে আপনি দেখতে পাবেন। দেখুন এখানে ফুয়েল, এখানে আপনি সেটিংস পেয়ে যাবেন। সেটিংসের মধ্যে ঢুকলে দেখুন সেই এক জিনিস, ফাংশন, ডিসপ্লে, জেনারেল সার্ভিস, এগুলো নিয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না, আমি অনেকবার এগুলো দেখিয়েছি আপনাদেরকে। আপনারা চাইলে আমার ডিটেলস ভিডিওতে যেতে পারেন, সেখানে গিয়ে কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা চলুন তাহলে এবার এই যে এক্সস্টের সাউন্ডটা, সেটা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি, তারপর আমরা আসবো পালসারে। ওকে, হর্নেটের এক্সস্টের সাউন্ড। আর যদি আপনি লাইটস দেখেন, এটা হচ্ছে ফ্রন্টের লাইটস, ঠিক আছে। আমি রিয়ারের লাইটসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, রিয়ারের ল্যাম্পটা, এটা হচ্ছে আপনার রিয়ারের ল্যাম্প। ওকে, এবার চলুন পালসারে যাই, পালসারে গিয়ে একবার দেখে নিই। দেখুন পালসারে যা যা বলার বলে দিয়েছি। এবার এখানেও দেখুন ডিটেলসে গেলে আপনি সব দেখে নেবেন, আর ডিটেলস আমি দিয়ে দেবো লিঙ্ক, দুটোর ক্ষেত্রেই আপনি দেখতে পেয়ে যাবেন। এখানে দেখুন সুইচ, ইঞ্জিন স্টার্ট, এখানে সেলফ স্টার্ট, এদিকে হচ্ছে হাই বিম, লো বিম উইথ পাসিং, এদিকে হচ্ছে আপনার মোড, এদিকে হচ্ছে আপনার ব্লিঙ্কার্স, এখানে হচ্ছে আপনার হর্ন। আমি এখানে দেখাচ্ছি, দেখুন অন করছি, অন করে দেখুন লাউড হর্ন আপনি পেয়ে যাবেন। হর্নেটের থেকে ওই পালসারের যে হর্নটা, এটা বেশ আমার সুন্দর লাগছে দেখতে। আচ্ছা এখানে দেখুন, এটা হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা পালসারের। এখানে আপনার কী কী পাচ্ছেন দেখুন, এখানে সিঙ্গেল চ্যানেল ABS, ওডোমিটার, ব্লুটুথ, আর সঙ্গে হচ্ছে RPM মিটার, স্পিডোমিটার, আর হচ্ছে এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার পাবেন না। বাকি যে জিনিসগুলো হয় আমি তবুও একবার দেখুন, এখানে অফ করছি, অফ করে অন করছি, দেখুন এখানে কল অ্যালার্ট, SMS, ঠিক আছে, এই জিনিসগুলো পাচ্ছেন। আবার আমি দেখাচ্ছি, দেখুন অফ করছি একবার, আবার অন করছি, দেখুন এখানে দেখতে পাবেন এই যে কল অ্যালার্ট, SMS, এই জিনিসগুলো পাচ্ছেন। টাইম পাচ্ছেন, এই জিনিসগুলো মোটামুটি পালসারে পাবেন, ঠিক আছে। আচ্ছা এখানে মোড থেকে আমি চেঞ্জ করে দেখছি, দেখুন এখানে রিফিউল দেখাচ্ছে, অ্যাভারেজ ফুয়েল ইকোনমি, ট্রিপ বি, এটা ওয়ার্নিং দেখাচ্ছে, এটা সেটিংস দেখাচ্ছে। আর এই যে ব্লুটুথের নাম্বার সেটা দেখতে পাচ্ছেন, ডিস্টেন্স টু এমটি, ইনস্ট্যান্ট ফুয়েল ইকোনমি, অ্যাভারেজ ফুয়েল ইকোনমি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে আবার এন্টার ওয়ার্নিংয়ে চলে আসছে। তো এই জিনিসগুলো রয়েছে, সঙ্গে হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS আপনি এখান থেকে দেখতে পাবেন। এগুলো ছিল। চলুন এবার পালসারের যে এক্সস্টের সাউন্ড, সেটা আমি আপনাদেরকে একবার শুনিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এক্সস্টের সাউন্ড, এটা ব্লিঙ্কার্স উইথ হাই বিম করা আছে। আমি রিয়ারেরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। ওকে, তো দুটো বাইকেরই মোটামুটি যা ছিল বলে দিয়েছি। চলুন এবার এই দুটো বাইক নিয়ে রাইডে যাই। রাইড করতে করতে বাকি কথা হবে যে এই দুটো বাইকের মধ্যে আমার কোনটা চালিয়ে কেমন লাগলো, আর তার সাথে সাথে আপনার জন্য কোন বাইকটা কেনা উচিত হবে সেসব নিয়েও কথা বলবো। চলুন তাহলে যা যাক রাইডে। চলুন তাহলে প্রথমে আমি রাইড কম্প্যারিজন করবো পালসার ক্লাসিক 180 যে বাইকটা আছে ওই বাইকটার সাথে। তো প্রথমে আমি আপনাদেরকে দিয়ে দিই, এটা হচ্ছে হর্নেট 2.0। হর্নেট 2.0 দিয়ে প্রথমে আমরা শুরু করবো, ঠিক আছে। চলুন তাহলে প্রথমে পাওয়ার থেকে শুরু করা যাক। চলুন তাহলে স্টার্ট করছি প্রথমে পাওয়ার থেকে। দেখুন আমার হাইট ওয়াইজ আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, পাওয়ার টেস্ট করবো। আর তার আগে আমি মোটামুটি দেখাচ্ছি আমার হাইট হচ্ছে 5 feet 5। তো আপনার হাইট যদি 5 feet 4ও হয়, আপনি আরামসে কিন্তু এই বাইকটা রাইড করতে পারবেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো লুক সাইজ কিছুটা এরকম। এবার চলুন আমরা প্রথমে ইঞ্জিন টেস্ট করবো। ওকে, চলুন তাহলে শুরু করছি। দেখুন প্রথম কথা হচ্ছে এখানে আমি যতটুকু টেস্ট করে দিলাম, টোটাল টেস্ট করে দিলাম। এখানে ইনিশিয়ালি
মিডল টপ এন্ড তিনটাতেই পাওয়ার কিন্তু যথেষ্ট ভালো পাওয়ার কিন্তু আপনি এখানে পাবেন, নো ডাউট পাওয়ার নিয়ে কোনো মানে কথাই হবে না, এত সুন্দর। আর হর্নেটের বেস্ট হচ্ছে হ্যান্ডলিং নিয়ে আমি আসবো। তার আগে মোটামুটি চলুন এবার আমরা পালসার 180 যেটা আছে, পালসার 180 যে পাওয়ারটা সেটাকে টেস্ট করে দেখি, রাইডিং পজিশনও টেস্ট করে দেখি, তারপরে কথা বলবো। হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, হন্ডা আছে এখানে গিয়ার শিফটিং ঠিকঠাক, মোটামুটি গিয়ার শিফটিং ঠিকঠাক হচ্ছে এখানে। তারপর হচ্ছে কি যে ক্লাচ কিন্তু সফট ক্লাচ আপনি এখানে পেয়ে যাবেন। আর মোটামুটি আমাদের রাইডিং পজিশন কমিউটার বাইকে যেমন রাইডিং পজিশন ঠিক সেরকমই রাইডিং পজিশন মোটামুটি এখানে পাবেন। তো যা ছিল ইঞ্জিন নিয়ে মোটামুটি আমি আপনাদেরকে বলে দিয়েছি। চলুন এবার পালসার 180-তে যাওয়া যাক, 180-তে গিয়ে কথা বলে নেওয়া যাক। ওকে, চলুন তাহলে পালসার 180 এই বাইকটা আমরা রাইড করতে আমি আপনাদের সাথে শেয়ার করবো। বাকি এর সাথে আপনি বলতে পারেন এর যে কম্পারিজন হর্নেটের সাথে কী তফাৎ। দেখুন, প্রথমে আমি শুরু করছি রাইড রিভিউ। প্রথমে আমি হ্যান্ডেলটা, আমার যে রাইডিং পজিশনস আর যে সিটের যে কোচিং সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে পাওয়ার টেস্ট করবো। দেখুন, লুকস ওয়াইজ কিছুটা এরকম আপনি দেখতে পাবেন। ওকে, প্রথমত আমার হাইট হচ্ছে 5 ফিট 5, তো 5 ফিট 5 ওয়াইজ পুরো সেম ফ্ল্যাট পা আমার এখানে পেয়ে যাচ্ছি আমি এখানে। আপনার হাইট 5 ফিট 4 হলো আপনি কিন্তু রাইড করতে পারবেন। মোটামুটি যা ছিল এগুলো আপনি দেখে নিয়েছেন। চলুন তাহলে এবার ইঞ্জিন থেকে শুরু করা যাক। 1 মিনিট। দেখুন, প্রথম কথা হচ্ছে আসে ইঞ্জিন থেকে। ইঞ্জিনের কথা বললে ইঞ্জিন এখানে আপনি ইনিশিয়ালি পাওয়ার অতটা পাবেন না, বাট হ্যাঁ মিড এন্ড টপ এন্ড টর্ক কিন্তু আপনি যথেষ্ট পাওয়ার কিন্তু আপনি যথেষ্ট ভালোভাবে মাপ করবেন। তো এখানে টর্ক আর পাওয়ারের আপনার কোনো কিছু কমতি মনে হবে না। হ্যাঁ, ইনিশিয়ালি পালসারের বেশিরভাগ বাইকই হয় যে পাওয়ারটা একটু কম লাগে, বাট হ্যাঁ টপ এন্ডে পাওয়ার কিন্তু খুব ভালো পাওয়া যায়। তো পাওয়ার নিয়ে নো ডাউট যথেষ্ট ভালো পাওয়ার আপনি এখানে পেয়ে যাবেন প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে দেখুন, এই বাইকের যে গিয়ার শিফটিং আর যে ক্লাচের কথা বলে, ক্লাচ কিন্তু এখানে আপনি ক্লাচটা একটু স্টিপ পাবেন। যদি আপনি হর্নেটের সাথে কথা বলেন না, হর্নেটের ক্লাচটা কী হয় একটু সফট, কিন্তু এখানে ক্লাচটা একটু স্টিপ আপনি পাবেন। এটা আপনাকে এটা কিন্তু ডেফিনেটলি আপনি যদি হর্নেট চালিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এর ক্লাচটা কিন্তু একটু হর্নেটের তুলনায় কিন্তু স্টিপ আছে, এটা একটা ব্যাপার, ঠিক আছে। আর বাকি কথা হচ্ছে দেখুন, বাকি বলতে গেলে গিয়ার শিফটিং কিন্তু স্টেপ বাই স্টেপ গিয়ার শিফটিং হচ্ছে। গিয়ার শিফটিং নিয়ে নো ডাউট মানে সব কিছু নিয়ে যথেষ্ট ভালো। তাই এমনি নিয়ে বলে দিলাম, মোটামুটি এই জিনিসগুলো নিয়ে বলে দিলাম। চলুন তাহলে নেক্সট দেখে নেওয়া যাক। এবার দেখুন হন্ডার যে হ্যান্ডেল বলতে গেলে দেখুন এখানে যেহেতু সাসপেনশন ফার্স্টের দিকে ইউএসডি সাসপেনশন রয়েছে, তো সেহেতু এখানে যে হ্যান্ডেলের যে স্টেবিলিটি ব্যাপারটা না, এটা কিন্তু যথেষ্ট ভালো। আমি আপনাদেরকে দেখাচ্ছি, পিছনে একটা গাড়ি আছে, গাড়িটা পেরিয়ে যাক তারপরে দেখা যায়। দেখুন এখানে যদি আমি এটাকে লিন করছি, একটু এদিক ওদিক করে লিন করছি, তো আলাদা কনফিডেন্স, আলাদা লেভেলের কনফিডেন্স আপনি পাবেন। দেখুন আপনি পিকআপটা দেখুন, আমি অ্যাক্সিলেটার আরও বাড়াচ্ছি, এখানে বাড়িয়ে দেখুন আমি এখান থেকে এটাকে লিন করছি বাইকটাকে। তো কি যখন লিন করছি কোনো মানে কনফিডেন্সের কোনো অভাব নাই, আপনি আরামসে কিন্তু এটাকে লিন করে চালাতে পারেন বাইকটাকে। মানে চড়া টায়ার, তার সাথে ইউএসডি সাসপেনশন পাচ্ছেন, ঠিক আছে, তার সাথে স্টেবল হ্যান্ডেল, তো যথেষ্ট ভালো একটা বাইক আপনি বলতে পারেন এখানে হ্যান্ডলিংয়ের দিক থেকে দেখতে গেলে, ঠিক আছে। যেটা আমি পালসারের কাছে হয়তো এটা মানে পালসারে এতটাও ভালো আমি পাবো না আশা করি যতটুকু, ঠিক আছে। চলুন তাহলে পালসারে যাই, পালসারে গিয়ে দেখি যে পালসারের যে হ্যান্ডেলটা সেই হ্যান্ডেলটা কেমন। ওকে, নেক্সট কথা বলতে গেলে হ্যান্ডেল। দেখুন এর হ্যান্ডেলের কথা বললে দেখুন হ্যান্ডেলের স্টেবিলিটি বলতে যে খুব যে একটা মানে বিশাল কিছু সেরকম ব্যাপার না, বাট হ্যাঁ নর্মাল বাইক ভালো হ্যান্ডেল স্টেবিলিটি মোটামুটি দরকার। কমিউটার প্লাস হচ্ছে স্পোর্টসের মধ্যে আপনি কিন্তু ঠিকঠাক পেয়ে যাবেন মোটামুটি পালসারের মধ্যে। তো এটা নিয়ে নো ডাউট মানে আপনি যদি হর্নেটের সাথে তুলনা করেন তাহলে কিন্তু আমি বলবো যে হর্নেট কিন্তু হ্যান্ডলিংয়ের দিক থেকে বেস্ট, কারণ হর্নেটে আপনি ফ্রন্টে কিন্তু ওখানে ইউএসডি সাসপেনশন পেয়েছেন, সেহেতু কি ওর যে হ্যান্ডেল স্টেবিলিটিটা এমনিতেই ভালো, হ্যান্ডেল স্টেবিলিটিটা, ঠিক আছে। তো সেখানে আমি যদি হর্নেটের সাথে হ্যান্ডেল স্টেবিলিটি তুলনা করি তাহলে কিন্তু সেটা কিন্তু আমার ভুল হচ্ছে, এটুকু বলতে পারি। বাট হ্যাঁ সব বাইকে আপনি কিন্তু সব কিছু পারফেক্ট পাবেন না, হর্নেটে এমন কিছু নেগেটিভিটি আছে যেগুলো কিন্তু পালসারের পজিটিভ। চলুন তাহলে এবার হচ্ছে হ্যান্ডেলের দিক থেকে দেখতে গেলে আমি বলবো যে হর্নেটের থেকে এগিয়ে মোটামুটি হ্যান্ডেল ঠিকঠাক আছে। আপনার বেশি কিছু বাজেট মানে বেশি কিছু দরকার নেই, আপনি সিটিতে রাইড করুন, হাইওয়েতে রাইড করুন, আপনার মোটামুটি একটু হ্যান্ডেলটা ভালো হলে হলো, পালসার ঠিকঠাক, বাট হর্নেট এর থেকে কিন্তু অনেক বেটার হ্যান্ডেলের দিক থেকে দেখতে গেলে। এবার চলুন নেক্সট দেখে নেওয়া যাক। এবার দেখুন হর্নেটের যে আপনার ব্রেক আছে, ব্রেকটা আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রথমে আমি রিয়ার ব্রেকটা টেস্ট করে দেখাচ্ছি। ওকে, চলুন তাহলে রিয়ার ব্রেকটা দেখে নিই। ঠিকঠাক, মোটামুটি ঠিকঠাক, ঠিক আছে। বাইকের যে বাইটিংয়ের যে ব্যাপারটা সেটা যে খুব একটা কম সেরকম কোনো ব্যাপার না, মানে রিয়ারের ব্রেকও কিন্তু যথেষ্ট ভালো। ওকে, চলুন তাহলে এবার ফ্রন্টের যে ব্রেকটা আছে, ফ্রন্টের ব্রেকটাও টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফ্রন্টের ব্রেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু।
দেখুন ফ্রন্টের ব্রেক আরও ভালো, মানে হ্যান্ডেলিং, ব্রেকিং, এই জিনিসগুলো কিন্তু এখানে দারুণ, এটা নিয়ে কোনো কথা হবে না। আচ্ছা চলুন তাহলে যাই এবার পালসারে গিয়ে দেখি যে পালসারের যে ব্রেক সেটা কেমন। ওকে, তারপরে আবার ফিরে আসবো আমরা। দেখুন নেক্সট কথা বললে এই বাইকটার যে ব্রেক দেখুন, আমি প্রথমে আপনাকে আমি রিয়ারের ব্রেক দেখাচ্ছি। রিয়ারের ব্রেকের যে বাইটিংটা সেটা কিন্তু ডিসেন্ট, খুব যে একটা বিশাল কিছু ব্রেকের ব্যাপার সেরকম নয়, বাট হ্যাঁ ঠিকঠাক বেশিরভাগ বাইকেরই হয় কি রিয়ারের যে ব্রেক হয় সেটা ডিসেন্টই হয়। এবার যদি ফ্রন্টের ব্রেকের কথা বলেন, ফ্রন্টের ব্রেকের কথা বলে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু আমি এখান থেকে পাওয়ারটা কিন্তু বাড়িয়ে নিচ্ছি, 1 মিনিট। দেখুন ফ্রন্টের যে বাইটিংয়ের ব্যাপারটা না, ফ্রন্টের বাইটিংয়ের ব্যাপারটা কিন্তু এখানে যথেষ্ট ভালো। তাহলে রিয়ারের থেকে ফ্রন্টের ব্রেকটা যথেষ্ট ভালো। কিন্তু এবার যদি আপনি হর্নেটের সাথে কথা বলেন না, হর্নেটে কিন্তু ফ্রন্টের ব্রেকও ভালো, রিয়ারের ব্রেকও কিন্তু যথেষ্ট ভালো, ওটা নিয়ে কোনো কথা হবে না। ওকে, এবার কথা বলেন হর্নেটের যে সাসপেনশন আছে, দেখুন সাসপেনশনের কথা বলে ফ্রন্টের সাসপেনশন তো খুবই সফট, ফ্রন্টের সাসপেনশন নিয়ে কোনো কথা হবে না। কিন্তু রিয়ারের যে সাসপেনশন আছে যথেষ্ট স্টিফ সাসপেনশন, মানে মনোশক আছে যথেষ্ট স্টিফ। প্লাস হচ্ছে এই যে সিটের যে কুশনিংটা না, সিটের কুশনিংটাও কিন্তু স্টিফনেসের ব্যাপার আছে, সিটটাও কিন্তু স্টিফ। এটা একটা এখানে বলতে পারেন যে নেগেটিভিটি। বাট ঠিক আছে, আপনি যদি সিঙ্গেল রাইডার রাইড করতে যান তার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু পিলিয়ন রাইডারকে নিয়ে রাইড করতে গেলে আপনাকে এই প্রবলেমটা একটু ফেস করতে হবে, যেটা হচ্ছে আপনার এই সিটের কুশনিংয়ের ব্যাপারটা। সিট কিন্তু আপনার এখানে একটু স্টিফনেস আছে, এটা কিন্তু বলতে হবে। ওকে, এবং এবার পালসারে যাই, পালসারে গিয়ে সিটটা একবার দেখে নিই, তারপরে আমি আবার ফিরে আসছি হর্নেটে। আচ্ছা এবার কথা বলে নেওয়া যাক এই যে বাইকটা আছে, এই বাইকটার যে সাসপেনশন আছে। দেখুন সাসপেনশনের কথা বলে ফ্রন্টে এখানে আপনি টেলিস্কোপিক সাসপেনশন পাবেন, স্মুথ সাসপেনশন। আবার যদি আপনি রিয়ারের কথা বলেন, রিয়ারে কিন্তু আপনি টুইন শক অ্যাবজর্বার সাসপেনশন পাবেন। সেহেতু যে কমফোর্টনেসের ব্যাপারটা, সেই কমফোর্টনেসের ব্যাপারটা এখানে কিন্তু আপনি আরও বেশি পাবেন। ওকে, আর এখানে দেখুন সিটের যে কুশনিং বলবেন, সিটের কুশনিং কিন্তু আরও সফট। আপনি যদি পালসার নতুন যেটা আছে ক্লাসিকের 125 আর 150 চালিয়ে থাকেন, ওই যে নতুন সিটগুলো লাগিয়েছে না, সেম নতুন সিট আপনার 180 লাগানো আছে। বাট আমার তবুও মনে হচ্ছে ওই বাইকগুলোর থেকেও না এর যে সিটের যে কুশনিংটা সেটা কিন্তু মাখনের মতো, মানে যথেষ্ট ভালো সিট কুশনিং কিন্তু আপনি এই বাইকটার ক্ষেত্রে পেয়ে যাবেন, নো ডাউট। ওকে, আর তাহলে সিট আর সাসপেনশনের দিক থেকে যদি বলেন না, তাহলে কিন্তু এখানে আপনার যে আপনার হর্নেট আছে, হর্নেটের থেকেও কিন্তু পালসার কিন্তু আগে, মানে এখানে যথেষ্ট সফট। আপনি চাইলে লং রাইড করতে পারেন, আপনি চাইলে আপনার যে পিলিয়ন রাইডার আছে পিলিয়ন রাইডারকে নিয়েও কিন্তু রাইড করতে পারেন, আরামসে কিন্তু আপনি রাইড করতে পারবেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয় সেখানে। কিন্তু হর্নেটে যদি আপনি যান না, হর্নেটের যে সিট কুশনিংটা সেটা আপনি দেখবেন, হর্নেটের সিট কুশনিংটা কিন্তু স্টিফ। আপনি পিলিয়ন রাইডারকে নিয়ে বা নিজেও বেশি দূর কিন্তু রাইড করতে পারবেন না, কিন্তু লং রাইডের জন্য এই বাইকটা একদম আপনার জন্য পারফেক্ট বাইক। ওকে, চলুন তাহলে নেক্সট কথা বলে নেওয়া যাক। নেক্সট কথা হচ্ছে হর্নেটের মাইলেজ ওই মোটামুটি আপনাকে এক্সপেকটেশন রাখতে হবে ওই মোটামুটি ওই 40 মতোই বা 35 to 40 মধ্যেই থাকে, এর বেশি মাইলেজ কিন্তু আপনি হর্নেটে পাবেন না। হাইওয়েতে হয়তো কিছুটা বেশি পাবেন, কিন্তু হ্যাঁ যদি আপনি নর্মালি সিটিতে রাইড করেন এই বাইকটা নিয়ে, সিটিতে রাইড করলে অসুবিধা নেই, বাট হ্যাঁ মাইলেজ আপনি এখানে কিন্তু কম পাবেন। ঠিক আছে, তো হর্নেট সব মিলিয়ে একটা পাওয়ারফুল বাইক। এখানে আপনি ফিচার্স খুব বেশি পেয়ে যাবেন, যেমন এখানে ট্র্যাকশন কন্ট্রোল পাচ্ছেন, মানে সেফটি সিকিউরিটি ব্যাপারটা, চওড়া পিছনে টায়ার পাচ্ছেন। ঠিক আছে, সঙ্গে হচ্ছে ডুয়েল এবিএস পাচ্ছেন, ভালো থ্রোটল, ভালো অ্যাক্সিলেটর, ভালো ব্রেকিং পাচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু হর্নেটের সঙ্গে মানে কোনো তুলনা হবে না। সঙ্গে হচ্ছে হ্যাঁ ভালো হ্যান্ডেলের যে স্টেবিলিটিটা, এটাও কিন্তু মারাত্মক, অসাধারণ হ্যান্ডেল স্টেবিলিটি কিন্তু আপনি হর্নেটে কিন্তু পাবেন। ঠিক আছে, তো টোটাল মিলিয়ে হর্নেট একটা ভ্যালু ফর মানি বাইক হতে চলেছে আপনার কাছে। ওকে, যদি আপনি সিঙ্গেল রাইড করেন, সিঙ্গেল রাইডের জন্য, আর যদি সিটি রাইড করেন সেটার জন্য আরও বেস্ট হবে হর্নেট। ওকে, দেখুন এবার কথা বললে এই বাইকটার মাইলেজের কথা বলা যেতে পারে। এই বাইকটার মাইলেজ আপনি মোটামুটি 38 to 40 মতোই এক্সপেকটেশন রাখতে পারেন, এর বেশি কিন্তু মাইলেজ কিন্তু আপনি এক্সপেকটেশন রাখতে পারবেন না, কারণ এটা একটা 180 সিসির বাইক। ঠিক আছে, এবার তফাৎ কি না, তফাৎ হচ্ছে যে আপনি যদি হর্নেটের সাথে কথা বলেন, হর্নেটে আপনি ফিচার্স অনেক বেশি পেয়ে যাবেন। ওখানে ইউএসডি সাসপেনশন পাচ্ছেন, ওখানে আপনি ট্র্যাকশন কন্ট্রোল পাচ্ছেন, ওখানে আপনি ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছেন। ঠিক আছে, ওখানে ভালো হ্যান্ডেল স্টেবিলিটি পাচ্ছেন, এই জিনিসগুলো তো ওখানে রয়েছে। কিন্তু আপনি যদি স্টেবিলিটির কথা বলেন, ভালো রাইডিং পজিশনের কথা বলেন, আপনি যদি ভালো লং ট্যুরের কথা বলেন, আপনি যদি ভালো সিট কুশনিংয়ের কথা বলেন, তাহলে কিন্তু এসব দিক থেকে পালসার কিন্তু এগিয়ে। তো এসব নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে কনক্লুশনে, যে আপনার জন্য হর্নেট কেনা ঠিক হবে নাকি পালসার কেনা ঠিক হবে। চলুন তাহলে যাই কনক্লুশনে গিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার করি যে আপনার জন্য কোন বাইকটা কেনা কিন্তু উচিত হবে। চলুন তাহলে কনক্লুশনে যাওয়া যাক। চলুন তাহলে কনক্লুশনের কথা বলা যাক। দেখুন কনক্লুশনের কথা বললে প্রথমেই আমি আসছি হর্নেটের দিকে। দেখুন হর্নেট কি না, এখানে আপনার বাজেটটা অনেকটাই বেশি, 1,84,000 টাকা প্রথম হচ্ছে বাজেট।
তার সাথে কি আপনি ফিচার্স অনেক কিছু পাচ্ছেন, যেমন এখানে ইউএসডি সাসপেনশন পাচ্ছেন, সেজন্য হচ্ছে কি এখানে যে হ্যান্ডেল স্টেবিলিটিটা এখানে কিন্তু বেস্ট পাবেন প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে আপনি এখানে ট্র্যাকশন কন্ট্রোল পাচ্ছেন, ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছেন, টার্ন বাই টার্ন নেভিগেশনস পাচ্ছেন, মিউজিক কন্ট্রোল পাচ্ছেন, কল অ্যালার্ট ফিচার্স, এই সমস্ত জিনিসগুলো কিন্তু হর্নেটে আপনি ভরে ভরে পেয়ে যাবেন, ঠিক আছে। এবার এখানে কি আপনি যদি সিঙ্গেল রাইড করেন তার ক্ষেত্রে আমি বলবো আমি প্রেফার করবো হর্নেটকে। এবার আপনি এমন একটা বাইক চান যেখানে আপনি ফিচার্স খুব একটা বেশি চান না, বাট হ্যাঁ ঠিক আছে কমফোর্ট রাইড চান, ভালো পাওয়ার মোটামুটি চান, তার সাথে মোটামুটি আপনি একটু মানে ক্লাসিক লুক প্লাস হচ্ছে একটু স্পোর্টিও চান, তাহলে আমি আপনাকে বলবো বাজেটটা আপনার কম, তাহলে আমি বলবো আপনাকে পালসারের মোটামুটি এই যে 180cc এই বাইকটা, এটার প্রাইস মোটামুটি আপনার হর্নেটের থেকেও 25,000-এর মতো কম পাবেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কমফোর্ট রাইডিং পাবেন। তৃতীয়ত হচ্ছে আপনি ফিলিয়ন রাইডারকে নিয়ে আরামসে রাইড করতে পারবেন, নিয়ে লম্বা সিট পাচ্ছেন, অনেক দূর পর্যন্ত রাইড করতে পারবেন আরামসে। এখানে যে সিটের যে কমফোর্টনেসটা, এটা আমার মনে হয় যে আরেকটু ভালো কমফোর্টনেস কিন্তু আপনি এখানে পাবেন, সঙ্গে পাওয়ারও ভালো পাবেন, ঠিক আছে। তো এই দুটো বাইকের মধ্যে যা তফাৎ ছিল মোটামুটি বলে দিচ্ছি। আপনার বাজেট যদি কম থাকে, বাজেট কম থাকলে আপনি যেতে পারেন পালসারের দিকে, বাজেট যদি বেশি থাকে, বাজেট বেশি থাকলে আপনি যেতে পারেন হর্নেটের। মোটামুটি দুটো বাইকই আপনার জন্য যথেষ্ট ভালো বাইক হতে চলছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।